গোপীনাথপুর গার্লস হাই স্কুলে সমাজ পরিবর্তনের দৃঢ় অঙ্গীকার। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত গোপীনাথপুর গার্লস হাই স্কুল প্রাঙ্গণে ভগবানপুর পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল বাল্যবিবাহ প্রতিরোধে ৫ম পর্যায়ের সচেতনতা কর্মসূচি। সমাজ থেকে এই অমানবিক কুপ্রথা নির্মূলের লক্ষ্যে ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমান সময়ে বাল্যবিবাহ এখনও বহু কিশোরী ও শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও ভবিষ্যতের পথে বড় অন্তরায় হয়ে দাঁড়িয়ে আছে। এই বাস্তবতাকে সামনে রেখে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতা জাগ্রত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভগবানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পণ্ডা। এছাড়াও উপস্থিত ছিলেন গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান রিন্টু রানা, ব্লক প্রশাসনের আধিকারিকবৃন্দ, আইসিডিএস দপ্তরের আধিকারিকরা এবং সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা। চণ্ডীপুর লাইভ নিউজ। অভিভাবকেরা এসছেন, অভিভাবকরা এসছেন, তাদেরকেও সচেতন করা, কারণ আইনের মধ্য দিয়ে সমস্যার সমাধান সম্ভব নয়। আমাদের ইতিমধ্যে বিভিন্ন বক্তব্য বলেছেন, আমাদের উপস্থিত আছেন, পঞ্চায়েতের প্রধান আছেন, আমার পরে উনি বলবেন। এছাড়া আমাদের স্বাস্থ্য দপ্তর থেকে জুলি ম্যাডাম থেকে শুরু করে আমাদের আইনের বিভাগ থেকে, জেলা থেকে এসছেন, সর্বোপরি যারা ব্যবস্থা করেছে এই স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষিকারা আর আমার প্রাণের প্রিয় ছাত্রীরা, সবাইকে আমি ভগবানপুর 1 পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সম্মান জানাই। অবশ্যই ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করবো আমাদের কাছে। ঈশ্বরের বিদ্যাসাগরের প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। দেখুন, আমরা সবাই জানি, আমরা সবাই বলছি, আমরা সবাই জানি যে বাল্যবিবাহ ঠিক নয়, এটা শারীরিকভাবে খারাপ, এটা সামাজিকভাবে খারাপ, এটার জন্য সমস্যা আছে। এখানে যারা অভিভাবিকা আছেন তারাও বলছে। আপনি এলাকায় গিয়ে একটা চা দোকানে বসে আলোচনা যদি করেন তাহলে দেখবেন সেখানে সবাই বলছে এটা একবারও না, এ ঠিক নয়। এতে আমাদের বাড়ির মেয়েরা অসুস্থ হয়ে পড়বে, বাড়ির মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় বিপদে পড়বে। আজকে সমাজে মেয়েদেরকে সামনের সারিতে আনতে হবে, মেয়েদের মধ্যে শিক্ষার আলো প্রতিষ্ঠা করতে হবে। আবার যদি আপনি দেখেন তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনিও মহিলা। আপনি যদি আমাদের রাষ্ট্রপতির দিকে দেখেন তাহলে দেখবেন তিনিও মহিলা। আপনি যদি দেখেন যে সরকার কন্যাদের জন্য এগিয়ে আসার জন্য, যেমন আমরা সামনে দেখেছি যিনি আমাদের এই বাল্যবিবাহ বিরুদ্ধে লড়াই করেছিলেন, সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ও কন্যাশ্রীর মতো প্রকল্প, যেটা ওরা বিশ্ব মেনে নিয়েছিল যে হ্যাঁ একটা সুন্দর প্রকল্প, যার মধ্য দিয়ে আমরা আমাদের বাড়ির মেয়েদের পড়ার জন্য খরচ দিচ্ছি, তারপর একটা নির্দিষ্ট বয়স মেনে দিচ্ছি সেখান থেকে K2 দেওয়ার জন্য, অর্থাৎ তাকে বাধ্য করা হচ্ছে ওই বয়স মতো পড়ার জন্য। তারপরে একটা 25,000 টাকা দেওয়া হচ্ছে, আবার তাকে বিয়ের জন্য 25,000, অর্থাৎ তার গার্ডিয়ানকে আমরা একদিক দিয়ে তাকে আশ্বস্ত করছি যে এই বয়স পর্যন্ত তাকে পড়াতেই হবে, না বিয়ে।